নমস্কার, দেশের বাড়ির আরও একটা ভিডিওতে তোমাদের সকলে স্বাগত জানাই। সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। প্রত্যেক বছর যেন কলকাতায় যাওয়া একটা আমাদের বাধা ধরার নিয়ম হয়ে গেছিলো দুর্গাপূজার সময়, কিন্তু এই বছর সেটা আর হয়ে উঠল না। জীবনে এক নতুন মানুষ যে এসে পড়েছে, তাই সে গাঁথি ধরে বলেছে এই বছর তোমার ব্যাঙ্গালোরেই থাকতে হবে। তাই আমরাও যথাসাধ্য ব্যাঙ্গালোরে থাকলাম। আর প্ল্যান তো ছিল এবছর মায়ের আর দর্শন হবে না। কথাটা ভেবে মনটা যেন কিরকম একটা ভার ভার লেগে উঠত, কিন্তু এই যে নবমী আসলো আর মনটাকে বাধা দিতে পারলাম না। চলে গেলাম কোরমাংলাতে সারথী সোশিও কালচারাল ক্লাবের পুজো দেখার জন্য। দুপুরের খাওয়া দাওয়া সেরে কর্তামশাই বলল, চলো একটু মায়ের দর্শনটা দিয়েই আসি, না হলে যে মনটা আর মানছে না। গিয়ে তো দেখি লোকে একদম গজগজ করছে, যত দূর চোখ যাচ্ছে অত দূরে মানুষের ভিড়, চারপাশে ভালো ভালো স্টল, খাওয়া দাওয়ার দোকান, আনন্দ মেলা দেখে মনটা যেন কিছুটা ভালো লাগছে। কলকাতার সামনে এটা তো কিছুই না, সকলে যারা কলকাতায় থাকে তারা অবশ্যই জানে। কিন্তু যখনই মণ্ডপের ভিতরে ঢুকলাম, সেখানে মায়ের দর্শন হয়ে সেই কি কলকাতা নাকি ব্যাঙ্গালোর, মা তো মাই হয়। যেখানেই তুমি মাকে দেখো মনটা যেন একটা তৃপ্তি পায়। মায়ের চেহারা দেখে মনটা যেন এতটাই ভালো লাগছিল। ফাইনালি মায়ের একবার তো দর্শন হয়েই গেল। আর এই বছর আমার সোনা বাবাকেও মাকে দর্শন দিতে পারলাম। এটা ভাবতে ভাবতেই যেন মনটা একটা আলাদাই অনুভূতি, আলাদাই ফুর্তি। মাকে খালি একটাই বলে যাচ্ছিলাম, আমার সোনা বাবাটাকে এবার ভালো রেখো। প্রত্যেক বছর আমি আর আমার কর্তামশাই যখন বেরোতাম পুজোতে, আমরা একে অপরের পাশাপাশি থাকতাম, কিন্তু এই বছর যেন মনে হচ্ছে আমাদের পাশে আরও একজন এসে গেছে, আমাদের ফ্যামিলিটা কমপ্লিট হলো। আশেপাশে যতটা সন্ধে বাড়ছে, যতটা সময় কাটছে, মানুষের ভিড় অতটাই বেড়ে যাচ্ছে। কত সুন্দর করে মাকে সাজানো হয়েছে, সুন্দর একটা ওয়েল ডেকোরেটেড প্লেস, ভালো ভেন্টিলেশন দিয়ে মানুষজন একে একে আসছে, মায়ের দর্শন করছে, ফটো তুলছে, ভালো লাগছে দেখতে। কিছু সময় বসে আমরা মণ্ডপের থেকে বাইরে এসে গেলাম। চলো বললাম আশপাশে একটু স্টলগুলিও ঘুরে আসা যায়। বাইরে এসে দেখলাম যেন মনে হলো ভিড়টা আরও বেশি বেড়ে গেছে। কিছু সময় চারপাশটা ঘুরতে ঘুরতে দেখলাম মিষ্টি, এগ রোল, চিকেন রোল, বিরিয়ানি, চিকেন কষা, ছোলার ডাল, লুচি, আর যে কত কি, লিস্ট আর শেষ হবে না। আমরাও একটু টুকটাক দুজন মিলে খেয়ে নিলাম আর চললাম কিছু স্টলের দিকে। ওখানেও দেখছি সুন্দর সুন্দর সেন্টেড ক্যান্ডেলস, কিছু বাচ্চাদের খেলনা, গয়নাগাটির দোকান, ভালো ভালো কাপড় জামা আর অনেক বিভিন্ন রকমের জিনিসপত্র, যেসব আমরা কলকাতা স্টলে অবশ্যই দেখতে পারি প্রত্যেক বছর। সেই দেখে যাচ্ছিলাম আর ভাবলাম আমার সোনা বাবার জন্য কি নেওয়া যায়। কিছু কিছু বাচ্চাদেরও ঘুরনার জিনিসও এসে দেখুন, এই ছোটো ছোটো গাড়িগুলো, কিছু দোলনা, খেলনা খাটি, আর মানুষের ভিড় যেন সন্ধ্যার সাথে সাথে বেড়েই চলেছে। পাশেই ছিল আরও একটা প্যান্ডেল, ওখানে চলে গেলাম আমরা, কারণ শুনেছিলাম সেখানেও বলে অনেক ভালো একটা আয়োজন হয়েছে। তো চটজলদি করে যা প্যান্ডেল দেখা যায় আমরা চেষ্টা করছিলাম সেটাই দেখে নেওয়া। তো সেইখানেও গিয়ে দেখি অনেক বড় একটা মাঠ, আর মাঠের পাশে খুব সুন্দর স্টলসগুলো বসেছে, তার পাশে দুর্গা মূর্তি, মানুষের ভিড় যেন সাথে সাথে বেড়ে চলছে। আইসক্রিমের দোকান থেকে নিয়ে খাওয়া দাওয়ার দোকান, এগ রোল, বিরিয়ানি, সেই সব তো থাকতেই হবে। আর তার পাশে ছিল অনেক ভালো ভালো মিষ্টির দোকান। তার পাশে হচ্ছিল অনেক সুন্দর একটা গানের প্রোগ্রাম, ভালো ভালো সিঙ্গার্সরা ওখানে গান গাচ্ছিল, আর এই গানের মঞ্চ দেখে মানুষের ভিড়ও যেন বেড়ে চলছিল। এই বছরের জন্য লাস্টবার মাকে মন জুড়িয়ে দেখে বললাম, আসছে বছর আবার এসো। যতটা পারলাম ক্যামেরা বন্দি করে মাকে যেন নিজের ক্যামেরাতে রেখে দিলাম। সেই একটু সময় বাদে দেখলাম সন্ধ্যা হয়ে শেষ হয়ে আসছে, রাতও এসে গেছে। আর সোনা বাবার সাথে বেশি সময় তো বাইরে থাকা যাবে না, কারণ আরও খিদু খিদু পেয়ে যাচ্ছে। তো বললাম চলো বাড়ির পথে রওনা দেওয়া যায়।
ক্যাব বুক করে বাড়ির পথে রওনা দিলাম। আর আসছে পথে দেখছি সুন্দর করে মন্দিরে লাইটিং। আজকে ব্যাঙ্গালোরে কিছু একটা অনুষ্ঠান আছে। সত্যি কথা আমিও তার নামটা জানি না কি, কিন্তু আশেপাশটা খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো গোছানো। আর যেখানেই প্যান্ডেল আছে ভিড় যেন ততটাই বেড়ে চলছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালোবাসা দিও। সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই ভালো মতন দিনটা কাটিও। থ্যাংক ইউ।